আমেরিকার সেই মেটলাইফ স্টেডিয়ামে আরও একবার মুখোমুখি আর্জেন্টিনা ও চিলি। যেই মাঠে টানা ৩ বছরে ৩টে ফাইনাল হেরেছিল আলবিসেলেস্তারা। কোপা আমেরিকা সেন্টেনারিও হারিয়ে তো অবসরেই গিয়েছিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর। ৮ বছর পর সেই প্রতিপক্ষের বিপক্ষে ফিরে এসেছেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে। সেই হারের জবাব দিতে মরিয়া ছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা ছিল বেশ ফিজিক্যাল। প্রতিবেদনের বাকি অংশে শুনবো বিস্তারিত। আগের ম্যাচে জয়ে দল আছে আপার হ্যান্ডে। ফুরফুরে মেজাজে থেকেই তাই চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। কানাডার বিপক্ষে আগের ম্যাচে এসেছে ২-০ গোলে জয়। চিলির বিপক্ষে তাই চাপহীন দল। ড্র করলেও অনেকটাই নিশ্চিত হবে নকআউটে যাওয়ার সমীকরণ। সেসব মাথায় নিয়ে কোপা আমেরিকার এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। আগের ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে ৩ পরিবর্তন করেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। লেফটব্যাক পজিশনে এদিন একাদশে নামান তাগলিয়াফিকোকে, আর মিডফিল্ডে একাদশে ফেরেন এনজো ফার্নান্দেজ। এদিন একাদশে জায়গা হারান পারেদেস। অ্যাটাকিং লাইন আপে বিশ্রাম দেওয়া হয় অ্যাঞ্জেল ডি মারিয়াকে। নিকো গঞ্জালেসকে দিয়ে শুরু করেন কোচ। তবে কানাডার মতো এদিনও শুরু থেকে আক্রমণ করে আর্জেন্টিনা। শুরু থেকে লিওনেল মেসি একের পর এক শট ও আক্রমণ করতে থাকেন। এদিন প্রথমার্ধে চিলির বিপক্ষে ১৩টি শট করে আর্জেন্টিনা, যার মধ্যে 3টি ছিল অন টার্গেটে। তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত ফল পায়নি আলবিসেলেস্তারা। কখনো গোলবার, কখনো মিস, কখনো বা গোলরক্ষকের দক্ষতায় গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা। এই ম্যাচে একাধিক বড় সুযোগ পায় আর্জেন্টিনা। ৩৬ মিনিটে মেসির দূরপাল্লার দারুণ এক শট ফিরে আসে বার পোস্টে লেগে, আর ২২ মিনিটে বাম দিক থেকে আসা দারুণ এক পাস থেকে সহজ সুযোগ পেয়েও গোলরক্ষক বরাবর মারেন হুলিয়ান আলভারেজ। ৩৯ মিনিটে মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার কর্নার থেকে হেড করলেও সেটি হয় লক্ষ্যভ্রষ্ট। এর মাঝে একবার বল ক্লিয়ার করতে গিয়ে প্রায় আত্মঘাতী গোল দেওয়ার পথে ছিল চিলি। তবে বল বার ঘেঁষে গেলে সে যাত্রায় রক্ষা পায় তারা। তবে গোল ঠেকাতে পারলেও ম্যাচের প্রথম হাফে যেন নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত ছিল চিলি। প্রথমার্ধে একবারের জন্য আর্জেন্টিনার বারে নিতে পারেনি কোনো শট। সব মিলিয়ে আধিপত্য ধরে রাখলেও গোলশূন্য ফল নিয়ে প্রথমার্ধে সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধে এসেও আক্রমণের পর আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। লিওনেল মেসি একবার লং বল থেকে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন। এছাড়া অন্য খেলোয়াড়রাও তৈরি করেন একের পর এক সুযোগ। ৬১ মিনিটে নিকো গঞ্জালেসের করা পাওয়ার শট অবিশ্বাস্যভাবে ফিরিয়ে দেন চিলির গোলকিপার। সব মিলিয়ে এদিন আর্জেন্টিনার সামনে দেয়াল হয়ে আসেন চিলির গোলরক্ষক ব্রাভো। এর মাঝে একাধিক সুযোগ তৈরি করে চিলি। ৭২ ও ৭৬ মিনিটে ইচেভেরি ফাঁকা জায়গা পেয়ে করেন দারুণ ২টি শট। তবে আরও একবার আর্জেন্টিনাকে রক্ষা করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে ৭৬ মিনিটে তার সেফটি ছিল ম্যাচের অন্যতম সেরা। দলের এমন অবস্থায় পরিবর্তন আনেন কোচ স্কালোনি। ৭৩ মিনিটে নাম্বার ৯ আলভারেজকে বদলি করে নামানো হয় ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো আলভারেজকে, আর তাতেই মিলে সুফল। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল তখনই স্কোরশিটে নাম আলভারেজের। ৮৭তম মিনিটে মেসির বাড়ানো কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন চিলির খেলোয়াড়, আর সেখান থেকে বল পেয়েই গোল করেন লাউতারো, আর তাতেই লিড পায় আর্জেন্টিনা। পরবর্তীতে আর কোনো গোল না হলে ১-০ গোলে জয় পায় আলবিসেলেস্তারা। যেই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত আর্জেন্টিনার।